ছাত্র? শিক্ষক একজন, শিক্ষক আল্লাহ নিজে, শিক্ষক আল্লাহ নিজে, ছাত্র জমিনে, শিক্ষক আরশে আজিমে। ছাত্র কোথায়? ছাত্র জমিনে, শিক্ষক আরশে আজিমে। মাধ্যম হলো ফেরেশতা জিবরিল, ফেরেশতা জিবরিল। মাধ্যম কে? জিবরিল। এই কারণে আখির পয়গম্বর বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লামানি রাব্বি ফা আহসানা তালিমি ওয়া আদাবানি রাব্বি ফা আহসানা তাদিবি। পুরো বিশ্বের মধ্যে 40 বছরের ভিতরে আমি পয়গম্বরকে কেউ একটা অক্ষর শিক্ষা দেয় নাই, একটা লেটার শিক্ষা দেয় নাই, একটা ওয়ার্ড শিক্ষা দেয় নাই, আমাকে একটা সেন্টেন্স কেউ শিক্ষা দেয় নাই, একটা অক্ষর শিক্ষা দেয় নাই। 40 বছর হওয়ার পর আল্লাহ স্বয়ং আমাকে শিক্ষা দিয়েছেন। সুতরাং আল্লাহ আমার শিক্ষক। নবীজির শিক্ষককে বলেন তো, জোরে বলেন কে? আর আল্লাহর ছাত্র, শ্রেষ্ঠ ছাত্রকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরি পয়গম্বর বিশ্বনবী এই কথা বলেন, আল্লামানি রাব্বি ফা আহসানা তালিমি। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমাকে শিক্ষা দিয়েছেন। এই কারণে আমার মতো এত আমার শিক্ষকের মতো এত বড় দামি শিক্ষক আর নাই। আর আল্লাহ স্বয়ং আমাকে শিক্ষা দিয়েছেন। এই কারণে আমি পয়গম্বরের মতো এত দামি ছাত্র পৃথিবীতে আর কেউ নাই। আর কেউ আছে বলেন? আমাদের নবীজির মতো এমন দামি একজন ছাত্র, স্টুডেন্ট পৃথিবীতে আর কেউ আছে? বলেন না, আসেনি? আদাবানি রাব্বি ফাহসানা আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শিক্ষা দিয়েছেন। এই কারণে পুরা পৃথিবীতে আখিরি পয়গম্বরের চাইতে এত বড় উচ্চ শিক্ষিত আর কেউ নাই। যদি প্রশ্ন করা হয় পুরা পৃথিবীতে সবচেয়ে বড় ডাক্তারকে, জবাব আছে আখিরি পয়গম্বর বিশ্বনবী। যদি পুরা পৃথিবীতে প্রশ্ন করা হয় আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ডাক্তারকে, জবাব আছে পয়গম্বর মুহাম্মদ। যদি পুরা পৃথিবীতে প্রশ্ন করা হয় সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারকে, তাহলে জবাব আছে পয়গম্বর মুহাম্মদ। যদি সবচেয়ে বড় প্রশ্ন করা হয় এই পৃথিবীতে সবচেয়ে বড় প্রযুক্তির অধিকারীকে, তাহলে জবাব আছে পয়গম্বর মুহাম্মদ। পয়গম্বর কি? এখন প্রযুক্তি কত উন্নত ছিল আমাদের নবীর যুগে, প্রযুক্তির উন্নতি কত বেশি ছিল। এখন বাংলাদেশ থেকে আমেরিকায় কথা বলতে গেলে লাগে কি? ঠিক না বেশি ধরে বলেন, লাগে কি লাগে না? কিন্তু আখিরি পয়গম্বর বিশ্বনবীর যুগে আমার আগে হযরত বলে গেছেন কত দূরে যুদ্ধ চলে, মদিনা থেকে ওই জায়গায় নিয়ন্ত্রণ করে। মোবাইল নাই, নেটওয়ার্ক নাই, কিছু নাই। প্রযুক্তি এখন উন্নতি ছিল না ওই সময় ছিল? কেমন উন্নত ছিল? এখন প্রযুক্তি ব্যবহার করতে গেলে কিছু না কিছু লাগে। কমপক্ষে মোবাইল লাগে, নেটওয়ার্ক লাগে, সিম লাগে, টাওয়ার লাগে, ইথার লাগে, এত কিছু লাগে। আখিরি পয়গম্বরের যুগে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, না লাগছে মোবাইল, না লাগছে টাওয়ার, না লাগছে কিছুই লাগে নাই। কথা বলছে শত শত হাজার হাজার মাইল দূরে নিয়ন্ত্রণ হয়ে গেছে। প্রযুক্তির উন্নতি এখন না আরো আগেও ছিল? এখন না এই এক কথার উপরে এই এক কথার উপরে রিসার্চ করে বর্তমান মানুষ মাথা ঘামায়া মোবাইল আবিষ্কার করে ফেলেছে। এখন তো এগুলো বুঝতে গেলে কিছু লাগে, ঠিক না? জোড়াতালি লাগে। কি লাগে? এই যে একটা মাইক দেখেন, মাইক এটা জোড়াতালি। মাইক্রোফোনটা একরকম, স্ট্যান্ডটা আরেক রকম, এইটা আরেক রকম, আবার এখান থেকে তার ইউনিটটা আরেক রকম, মাইকটা আরেক রকম, শুধু জোড়া হাততালি। অথচ নবীজির যুগে কত বড় প্রযুক্তি উন্নত ছিল, কিছুই লাগে না, কিছুই লাগে না। আখিরি পয়গম্বরের যুগকে যদি চিন্তা করে প্রশ্ন করে
কত বড় বৈজ্ঞানিক, আখরি পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই জমিনে থাইকা এইভাবে ইশারা করেছেন, হাতের আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। বলেন তো দেখি কত বড় কুদরত, কত বড় কুদরত। বলতেছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাই বলে দিয়েছেন, আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি। আল্লাহ আমাকে শিখাইছেন, আল্লাহ আমাকে সব কিছু শিক্ষা দিয়েছেন। পয়গম্বর আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত বড় বড় বৈজ্ঞানিক মাথা কামানোয়ালা আসবে, নবী বলেন আমার চাইতে বড় জ্ঞানী আর কেউ হবে না। এক কথায় বলেন তো, আল্লাহর সৃষ্টি জগতে সবচেয়ে বড় জ্ঞানী কে? জবাবটা জোরে দেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখরি পয়গম্বর বিশ্বনবী হাদিসের দ্বিতীয় অংশে বলেন, আদাবানি রাব্বি ফাআহসানা তাদিবি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আমি নবীকে, নবী বলেন আখলাক শিখাইছেন, চরিত্র শিখাইছেন। আমি নবী আমার বাবার সাথে কিভাবে ব্যবহার করব আমাকে আল্লাহ শিখাইছেন। আমার মার সাথে আমি কিভাবে ব্যবহার করব তা শিখাইছেন। আমার শিক্ষকের কাছে আমি সাথে গুরুর সাথে কিভাবে ব্যবহার করব, আমার সিনিয়র জুনিয়র যারা আছে তাদের সাথে কিভাবে ব্যবহার করব, আমি পয়গম্বরকে আল্লাহ শিখাইছেন। আমি মসজিদে কিভাবে ঢুকবো আল্লাহ আমাকে শিখাইছেন। আমি মসজিদ থেকে কিভাবে বের হবো আল্লাহ আমাকে শিখাইছেন। আমি ঘরের ভিতরে কিভাবে ঢুকবো আল্লাহ আমাকে শিখাইছেন। আমি ঘর থেকে কিভাবে বের হবো আমাকে আল্লাহ শিখাইছেন। আমার স্ত্রীর সাথে আমি কিভাবে ব্যবহার করব আমাকে আল্লাহ শিখাইছেন। নবীজি বলেন আমি যখন ঘর থেকে বের হয়ে যখন বাজারে যাব, আমি বাজারে কিভাবে ঢুকবো আল্লাহ আমাকে শিখাইছেন। আল্লাহ আমাকে, আমরা অনেকে সবাই বাজারে যাই, সবটা বাজারে যাই কি যাই না, উত্তরটা বলেন না। আখরি পয়গম্বর বিশ্ব নবী বলেন আল্লাহ আমাকে শিখাইছেন আমি কিভাবে বাজারে ঢুকবো। আখরি পয়গম্বর বিশ্ব নবী বলেন সবাই একটা দোয়া করে নেবেন, দোয়া শিখে নেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাজারে ঢুকতেন, আখরি পয়গম্বর বিশ্ব নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা الصوم قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير। آخر পয়গম্বর বিশ্বনবী বলেন কাতাবাল্লাহু লাহু আলফা হাসানা। আখরি পয়গম্বর বিশ্বনবী বলেন আমার যে উম্মত পৃথিবীর যে কোনো বাজারের মধ্যে যখন ঢুকবে, বাজারের গেট দিয়ে যখন বাজারে ঢুকবে, আমার কোন উম্মত যদি এই দোয়াটা করে ঢুকতে পারে, পয়গম্বর বলেন আমার এই উম্মতের হাজার হাজার গুনাহ আল্লাহ সাথে সাথে মাফ করে দেয়। আখরি পয়গম্বর বিশ্বনবী বলেন কাতাবাল্লাহু লাহু আলফা হাসানা। আখরি পয়গম্বর বলেন যখন উম্মত, আমার উম্মত এই দোয়াটা করে যখন বাজারে ঢুকবে, তার আমলনামার মধ্যে হাজার হাজার নেকি লেখা হয়। ওয়া মাহা আনহু আলফা সাইয়্যা, আমার এই উম্মতের হাজার হাজার গুনাহগুলিকে মাফ করে দেওয়া হয়। ওয়া রাফাআত লাহু আলফা দারাজা। আখরি পয়গম্বর বিশ্বনবী বলেন আমার এই উম্মতের জান্নাতের মধ্যে হাজার হাজার প্রমোশন দেওয়া হয়। বাজারে ঢুকতেও নবীর তরিকা আছে না? জোরে বল না, আছে না? আছে কি? এই দোয়াটা পড়া। সাহাবায়ে কেরাম যখন এই হাদিস, নবীর এই হাদিস শুনলেন, এবার সাহাবায়ে কেরাম বাজারে ঘন ঘন যায়। মনে করেন বাজার থেকে কিছু কিনবে, একবারে কিনে নিয়ে আসতে পারে। এখন এক এক জিনিস এক একবার যাইয়া কিনবে। নবীজি জিজ্ঞাসা করেন বারবার বাজারে যাও কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমল শিক্ষা দিয়েছেন বাজারে ঢুকলে এই দোয়া পড়লে হাজার হাজার নেকি, হাজার হাজার গুনাহ মাফ, জান্নাতে হাজার হাজার প্রমোশন, এই জন্য আমরা এক একটা পণ্য এক একবার আইসা নেই আর বাজারে ঢুকি দোয়া করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বাজারের ভিতরে ঢোকার জন্য এই দোয়াগুলো শিখাইছেন, সবকিছু শিখাইছেন। এই জন্য নবী বলেন আত্তাবানি রব্বি ফাসানা তাদিবি, আত্তাবানি রব্বি ফাসানা তাদিবি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শিষ্টাচার শিখাইছেন। এই জন্য নবী বলেন পুরা পৃথিবীতে আল্লাহর নবীর মতো এরকম আখলাকি আর কেউ নেই। আছে বলেন আছে কেউ? বলতেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়বার বলেছিলেন মনে আছে তো? না বলার কারণে কয় সাপ? 3 সাপ। আশ্চর্যের বিষয় হইল দেখেন এই এলেমটা সিনা বসিনা আসে। আমার সিনা থেকে আমার উস্তাদের সিনা থেকে আমার সিনা, আমার সিনা থেকে আমার ছাত্রের সিনায়, ওই ছাত্রের সিনা থেকে ওই ছাত্রের সিনায়, আমার উস্তাদের সিনায় আসছে আমার উস্তাদের সিনা থেকে, ওই উস্তাদের সিনায় আসছে ওই উস্তাদের সিনা থেকে। এইভাবে ধারাবাহিক যেইতে যেইতে এই ধারাবাহিকতা একেবারে ওই হেরা পর্বতের গুহায় গয়ে ঢুকে নবীজির সিনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন জিবরিলের সিনায়, জিবরিল দিয়েছেন পয়গম্বরের সিনায় 3 চাপ দিয়া, আর পয়গম্বর দিয়েছেন সাহাবায়ে কেরামদের সিনায়, সাহাবায়ে কেরামরা দিয়েছেন তাবেঈনদের সিনায়। এইভাবে আস্তে আস্তে আমার আর আপনার পর্যন্ত এসে গেছে। আসছে কি আসছে না? পুরো বলে হ্যাঁ। এই জন্য এই কোরআন আখেরি কোরআন, আখেরি কিতাব, আসমানি কিতাব 104খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন শরীফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আসমানি যতগুলি কিতাব আছে সবগুলি কিতাবকে আল্লাহ সৌন্দর্য দান করছেন কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? 30 পারা কোরআনের মাধ্যমে। কথাটা আমার না আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা যায়্যানাল কুতুবা বিল কোরআন। আসমানি যত কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন সবগুলি কিতাব আল্লাহ সৌন্দর্য দান করেছেন কোরআনকে দিয়া। কাকে দিয়া? এই কোরআনটা নাজিল হওয়ার তো দূরের কথা, দুনিয়া সৃষ্টি হওয়া, দুনিয়া কি হওয়া দুনিয়া সৃষ্টি হওয়ারও প্রায় 2000 বছর আগে। কয় হাজার বছর আগে? একটু বলেন না, কয় হাজার বছর? প্রায় 2000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফেরেশতাদেরকে নিয়ে একটা কেরাত মাহফিল করেছিলেন। কেরাত মাহফিল কে করছেন? কথা বলে কে? আল্লাহ। বলে বলে না কে করছেন? আল্লাহ। সামনে শ্রোতা ছিল সব ফেরেশতারা, সব ফেরেশতারা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কেরাত মাহফিলটা করেছিলেন পুরো কোরআন তেলাওয়াত করেন নাই, আল্লাহ নিজে 2টা সূরা তেলাওয়াত করেছিলেন। বলেন তো দুনিয়া সৃষ্টি করার কয় হাজার বছর আগে? 2000 বছর আগে। 2000 বছর আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে একটা কেরাত মাহফিল অনুষ্ঠান হয়েছিল, ওখানে তেলাওয়াত করতেন আল্লাহ নিজে। কে তেলাওয়াত করতেন? বলেন আল্লাহ নিজের তেলাওয়াতটা কত মজাদার তেলাওয়াত। আল্লাহর বান্দার কণ্ঠে তেলাওয়াত করলে তো আমাদের হুঁশ থাকে না। ঠিক না ভাই? তোরা বলেন না আল্লাহর বান্দারা তেলাওয়াত করে এতে গিয়ে আমাদের হুঁশ থাকে না, তো আল্লাহ নিজে তেলাওয়াত করেছে। কয়টা সূরা? 2টা সূরা। একটা সূরার নাম হলো তাহা, আর একটা সূরার নাম হলো ইয়াসিন। কথায় কথায় চলে আসছে। একটা কথা বলে দিই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ছেলে সন্তানগুলো পৃথিবী থেকে সবাই মারা গেল, দুনিয়া থেকে চলে গেলেন, আখেরি পয়গম্বর বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে নিল, এবার কাফেরেরা মিছিল করে, কাফেরেরা মিছিল করে একজন আরেকজনকে দেখে দেখে বলে আখেরি পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে
থেকে চলে যাওয়ার কারণে মুহাম্মদকে নিয়ে আর চিন্তা করার কারণ নাই। কেন? মানুষের বংশ বিস্তার হয় পৃথিবীতে ছেলে থেকে, মেয়ে থেকে হয় না, ছেলে থেকে। বলেন না, ছেলে থেকে। মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেলে মুহাম্মদের এই কোরআন পড়ার মতো কোন লোক পৃথিবীতে থাকবে না। কাফেররা বলা শুরু করলো, মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেলে মুহাম্মদের কথা বলার মতো কোন লোক পৃথিবীতে থাকবে না। মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেলে তার নাম নেওয়ার মতো কোন লোক থাকবে না। মুহাম্মদ দুনিয়া থেকে যদি চলে যায় মুহাম্মদের নাম থাকবে এমন কোন জিনিস পৃথিবীতে অবশিষ্ট থাকবে না। শেষ পর্যন্ত বলে মুহাম্মদ আবতার, মুহাম্মদ আবতার, মুহাম্মদ বাজা, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদের কোনো বংশ থাকবে না। এইভাবে বলে বলে নবীকে তিরস্কার করে, নবীকে কষ্ট দেয়। এই ধরনের কথা যদি কেউ কাউকে বলে আপনারা কষ্ট পাইবেন কি হবে? পুরো বলেন না। আপনাদের এলাকায় কি শেষ বক্তার বয়ানের সময় কথা বলা নিষেধ নিয়ন্ত্রণ আছে নাকি? বলে করেন না। এই ইস্কনটা আমাদের কাছে দাঁড়াই করে নিয়ে গেছেন। বাংলাদেশের মুসলমান যদি ভালো করে আওয়াজ দেয় ইস্কন ফেসাব করতে করতে বড় করুন। বাংলাদেশের শত্রু হলো দুইটা, খুব ভালোভাবে স্মরণ রাখবেন। একটা হলো ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা র, 2 নম্বর হলো ইস্কন। এরা আমাদের দেশের গাছের শত্রু, এরা আমাদের দেশের মাছের শত্রু, এরা আমাদের দেশের মাটির শত্রু, এরা আমাদের দেশের সবকিছুর শত্রু। আমার মনে হয় এই জমিনের যদি মুখ থাকতো জিজ্ঞাসা করতাম, এই জমিন তুই বলো তো, তুমি বলো তো তোমার শত্রুকে, আমার মনে হয় জমি এই কথা বলতো এই দুই দল আমার শত্রু। ভালো করে মনে রাখবেন। দ্বিতীয় নম্বর হলো ইস্কন। দ্বিতীয় নম্বর কি? ইস্কন। এই দুইটা আপনারা পেরাইছেন দিকে হেরা থাকতে জোরে বলেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেররা বলা শুরু করলো যে মুহাম্মদের কিছু থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি পয়গম্বরকে জানিয়ে দিয়েছেন, ওগো নবীজি মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না। বেঈমানরা বলেছে আপনার কোনো নাম কোনো জায়গায় থাকবে না, আপনার নাম কোনো জায়গায় থাকবে না। আমি আল্লাহ আপনার 7টা নাম কোরআনে রেখে দিলাম। আমার কথা না আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্মানি ফিল কুরআনি সাবাতু আসমাইন। আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, কাফেররা বলেছিল আমি মুহাম্মদের নাম পৃথিবীতে কোনো জায়গায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে, এই কোরআনের ভিতরে আমি পয়গম্বরের নাম 7 জায়গায় 7টা নাম রেখে দিয়েছেন। আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন 1 নম্বর হচ্ছেন মুহাম্মদ। কোরআন শরীফের ভিতরে, পুরা কোরআন শরীফের ভিতরে 4 থেকে 5 জায়গায় মুহাম্মদ নাম উল্লেখ আছে। আছে না নাই? কোরআন শরীফে 114 সূরার মধ্যে একটা সূরার নাম সূরাত মুহাম্মদ। সূরাতুল কি? মুহাম্মদ। আর বিভিন্ন আয়াতের মধ্যে মা কানা মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম আছে না? কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা বলেছিল আমার নাম কোন জায়গায় থাকবে না। হে আমার উম্মতেরা কষ্ট পায় না, কষ্ট পায় না। আজকে দেখো আল্লাহ কিভাবে নাম রেখে দিল। পুরা কোরআন শরীফের ভিতরে 5 জায়গায় আমার নাম রেখে দিল মুহাম্মদ। আর একটা সূরার মধ্যে আমার নাম রেখে দিল আহমদ। মিন বাদ ইসমুহু আহমদ, আহমদ নাম রেখে দিল। হে আমার উম্মতেরা, আজকে দেখো 7 জায়গায় 7টা নাম। আরেকটা নাম হলো তাহা, একটা সূরার নাম তাহা, আমি নবীর নাম তাহা। কোরআন শরীফের একটা
পুরা কোরআন শরীফের কলম হলো সূরা ইয়াসিন। নবীজি বলে ওয়া ইয়াসিন, ইয়াসিন আমি নবী মুহাম্মদের নাম। বলেন না ইয়াসিন নবীর নাম, তাহা নবীর নাম। কাফেররা কি বলছে? নবীর নাম কোনো জায়গায় থাকবে না। ও দুনিয়ার বেঈমানেরা, কিয়ামতের আগের দিন পর্যন্ত তোদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো, নবীর নাম কোরআন থেকে মুছে দিস। বলেন সম্ভব? আল্লাহ বেঈমানদেরকে তার বান্দা জবাব এইভাবে দিয়েছেন, এমন ভাবে জবাব দিয়েছেন মনে হয় যেন বেঈমানদের মুখে জুতা মারেন নাই, খরম মারছেন। খরম 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 ছিলেন, খরম। জুতাতে এখন প্লাস্টিকের জুতা অনেক সময় বাড়ি দিলে তুল আরাম লাগে, ঠিক আছে? আমি বার্নিশের জুতা, এই জুতাটা কেমন পর্যন্ত ভিড়ে এলো, এত আরাম লাগছে, ঠিক আছে? কিন্তু খরম ছিলেন, খরম। খরম হইল কাঠ দিয়া বানাইতো আগের যুগে, কাঠের জুতা। কিসের জুতা? খরম। আমরা ছোটবেলায় দেখি, আমাদের বাড়িতে এখনো দুইটা খরম আছে। আমার নানা বলতো খরম যদি এখনো আছে, স্মৃতি। এই দুইটা খরম না থাকলে বুঝতে পারতাম না। তা আল্লাহ রব্বুল আলামিন মাঝে মধ্যে বেঈমানদেরকে এমন জবাব দিছেন মনে হয় জুতা মারছেন না, খরম দিয়া মুখের উপরে মেরে দিচ্ছে। এরা বলছে নবীর নাম কোনো জায়গায় থাকবে না। আল্লাহ বলেন আমি খরম দিয়া তোমাদেরকে জোতাই নাই, খরমাইছি। খরমাইছি কি হয়েছে? আমি আল্লাহ কোরআনের মধ্যে মুহাম্মদের নাম রেখে দিলাম 7 জায়গায়। 1 নম্বর মুহাম্মদ, 2 নম্বর আহমদ, 3 নম্বর তাহা, 4 নম্বর ইয়াসিন। আসানা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন আরেকটা নাম হলো আল মুজাম্মিল। কোরআন শরীফের ভিতরে বলেন যদি একটা নাম মুজাম্মিল সূরা আসানা নাই? আখিরি পয়গম্বর বিশ্ব নবী কুম্বল নিয়ে শুয়ে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বত করে ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কুম্বলওয়ালা, হে কুম্বলওয়ালা। নবী কুম্বল নিয়ে শুয়ে আছে, এবার আল্লাহ ডাকছে হে কুম্বলওয়ালা। এইটাই নবীর নাম হয়ে গেছে কোরআনে। আল্লাহ নবী বলেন এই মুজাম্মিল আমার আরেকটা নাম। আখিরি পয়গম্বর বিশ্ব নবী শরীরের মধ্যে কাপড় আবৃত অবস্থায় আছেন, আল্লাহ ডাকছে ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কাপড়ওয়ালা, হে কাপড়ওয়ালা, হে কাপড়ওয়ালা। নবী বলেন এই আমার আরেকটা নাম। আগে গেল কয়টা? 1 নম্বর মুহাম্মদ, 2 নম্বর আহমদ, 3 নম্বর তাহা, 4 নম্বর ইয়াসিন। কয়টা গেল? একটা। এবার 5 নম্বর হলো কি? মুজাম্মিল। 6 নম্বর মুদাসসির। আরেকটা নাম আছে আখিরি পয়গম্বর বিশ্ব নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন আব্দুল্লাহ। কোরআন শরীফের মধ্যে এক জায়গায় আব্দুল্লাহ শব্দ আছে, এই শব্দটা আল্লাহর নবীর নাম। আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেন পৃথিবীতে একজন ছেলের নাম, প্রিয় নাম 2টা। পয়গম্বর বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু আসমাইকুম ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেন আমার উম্মতের পুরুষের নাম হলো উত্তম নাম, প্রিয় নাম হলো 2টা, আব্দুল্লাহ আরেকটা হলো আব্দুর রহমান। আমার নবীর নাম কোরআনে আছে আরেকটা আব্দুল্লাহ। মোট হলো 7টা। কাফেররা কি বলছিল? নবীর নাম কোনো জায়গায় থাকবে না। কোরআন শরীফের ভিতরে 7 জায়গায় আছে না নাই? 2050 সাল পর্যন্ত থাকবে। জোরে বলেন না, না কেমন পর্যন্ত? জোরে বলেন। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী বলেন যে দেখো আমার নাম আরো কত জায়গায় রেখে দেওয়া হইল। হে আমার উম্মত, ফজরের আযান দিবা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আছে না নাই? বলো তো নবীর নাম আছে না নাই? সারা রাত্র বললে শেষ হবে না। আল্লাহ যে নবীর নাম কত জায়গায় রাখছেন, বেঈমান বলছে নবীর নাম থাকবে না। আল্লাহ বলেন থাকবে, থাকবে, 100 বার থাকবে। ওরে ইসলাম ভালো করে কান পেতে শুনে রাখ, কান পেতে শুনে রাখ। তোদের দাদা পরদাদা 1400 বছর ধরে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করেছে, ইসলামের লোমা উল্টাইতে পারে নাই, তোরও পারবে না, পারবে না। দেখুন মতো এক দেখুন, সে গেছে পাহাড়, পাহাড় বান্ধে মাথাটা বেরিয়ে, আচ্ছা মাথা দিয়ে ফিরে নিয়ে পাহাড় বান্ধব মাথা দিয়ে ফিরে এই বাসটা ভাঙতে পারবে না। যেরকম না কেউ যদি মাথা দিয়ে পিটাইয়া বাস ভাঙতে যায়, মাথা দিয়ে পিটাইয়া বিল্ডিং ভাঙতে চায়, বিল্ডিং ভাঙবে না, মাথা ভাঙবে। ইসলাম এমন এক মজবুত কেলা, যে ভেঙে আসবে সেই ভেঙে যাবে, সেই ভেঙে যাবে। এটা চিরন্তন সত্য, এটাই বাস্তব, এটাই বাস্তব। এখানে আমাদের দেশে বলে বাপস পানিতে নেমে তল, ছাগলে যে বলে কত জল। মানে একটা খাল, খাল পানি কি পরিমাণ, প্রথম মারতে গেছে হাতি, হাতি ডুবে গেছে, পরে মারতে গেছে মহিষ, হ্যাঁ ডুবে গেছে, পরে মারতে গেছে গরু, হ্যাঁ ডুবে গেছে, এবার ছাগল কি পরিমাণ পানি। কি ঠিক হবে? ঠিক। তোদের আগের ষড়যন্ত্রকারী নাই, ইসলামের কিছু করতে পারে নাই, আর তোরা তো ছাগলের খাও, কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ ঠিক, আল্লাহ হেফাজত করবেন। কি করবেন? বলবেন না? আল্লাহ নিজেই বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কুরআন অবতীর্ণ করেছি, আমি আল্লাহ এই দ্বীন অবতীর্ণ করেছি, আমি আল্লাহ ইসলাম অবতীর্ণ করেছি, হেফাজত করব আমি, যে আসবি সেই খালি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। তবে মাঝখান দিয়ে আমাদের হয়তো কিছু জীবন যাবে, কি ঠিক না বেঠিক? তাও ভয় নাই, তাও ভয় নাই। কেন ভয় নাই? মুসলমান বেঁচে থাকলেও লাখ টাকা, মুসলমান বেঈমানদের হাতে মারা গেলেও লাখ টাকা। আমাদের পূর্বে অনেক আগে একটা প্রবাদ বাক্য ছিল, কি বাক্য? হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, বাঁচলেও কি লাখ টাকা। হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। ঠিক তেমনি ভাবে ইমানদার পৃথিবীতে বেঁচে থাকলেও লাখ টাকা, মারা গেলেও লাখ টাকা। আমাদের অনেক শহীদের প্রয়োজন আছে, শহীদের প্রয়োজন। যেই আদালতে মামলা বেশি, এই আদালতে উকিলের বেশি দরকার। যেই আদালতে অপরাধী বেশি, এই আদালতে উকিল কম হলে হবে না বেশি হলে হবে? আখিরি পয়গম্বর বিশ্বনবী বলেন, আখিরি পয়গম্বর বিশ্বনবী বলেন আউয়ালু মান ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। আখিরি পয়গম্বর বিশ্বনবী বলেন আল্লাহর আদালত এই পৃথিবীর আদালত না, আল্লাহর আদালত চূড়ান্ত আদালত। ঠিক না বেশি? আল্লাহর আদালত একটাই আদালত, ওখানে কোনো উচ্চ আদালত নিম্ন আদালত এমন নাই, উপরের নাই নিচের নাই, শুধু একটা আদালত। সেই আদালতের বিচারপতি, প্রধান বিচারপতি একজন, আর কোনো বিচারপতি নাই, বিচারপতির পদত্যাগ নাই। আবার বিচারপতির টাকা দিলে একটু মামলায় বিষয় হবে, এরকমও সিস্টেম নাই। আদালত একটা, বিচারপতিও একজন, আদালত একটা, বিচারপতি একজন, বিচারপতি আল্লাহ নিজে। আল্লাহ নিজে বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ সেটা বড় বিচারপতি আর কেউ আছে? যেরকম না ওখানে মনে হয় ময়দানে হাসরে আমরা যদি আন্দোলন শুরু করি, সবাই সমন্বয় হইয়া আন্দোলন শুরু করি, মনে হয় বিচারপতি হয়ে যাবে।
মুরগির কথা একটু একটু মানে, ঠিক না? মুরগি যখন বলে খুব খাও খায়, একদিন 2 দিন 3 দিন 4 দিন যখন যায়, মুরগি যখন হাঁসের বাচ্চাগুলোকে নিয়ে পুকুরের পাশে যায়, এবার মুরগি চেষ্টা করে এই বাচ্চাগুলোকে খাবার খাওয়াইছে, খাবার খায় না, কারণ হাঁসের বাচ্চা পানি দেখতে দেরি, লাফায়া করতে দেরি নেই। এবার মুরগি পিছনের দিকে তাকায় দেখে মুরগি হলো কিনারে আর সবগুলি বাচ্চা হলো বাগারে। মুরগি হলো কিনারে, সব বাচ্চাগুলা হলো পুকুরে। এবার মুরগিটাকে আসো আসো ডুববা মরবা, বাচ্চাগুলা লেজ লড়াই কয় না না মরতাম না মরতাম না। বুঝেছিনি? হাঁসের বাচ্চা দেখুন এমন করে, লেবু করে এমন করে এমন করে, এটা মারে বুঝে গেছে না না আপনি তো আমাদের জাতি মা না, আপনি আমাদের কি না জাতি মা না, সুতরাং আপনি যা বলবেন আপনাদের সমাজ আমরা মানব না, কারণ জাত ভিন্ন। আপনি মুরগি আর আমরা হাঁস, এই জন্য আপনি যতই নাকি ভয় দেখান